অমিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষ। ও দিদি কেমন আছেন? ওই এলো আবার জ্বালিয়ে মারতে। আসুন। তাই এই অবেলায় কি মনে করে? একটু বসছি। হ্যাঁ মা, আসলে আমার মা এখানে 1 মাস থাকবে। ও হ্যাঁ থাকবেন, তা ভালো তো, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু এরম ভাবে হঠাৎ করে 1 মাস থাকবেন, কি ব্যাপার কি? আসলে আমার ছেলে 1 মাসের জন্য ঘুরতে গেছে তাই। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আপনারা বসে গল্প করুন, আমি একটু চা জল খাবারের ব্যবস্থা করছি, ঠিক আছে? মা গল্প কর, আমি আসছি। আবার হাত পা না ধুয়ে খটে বসা বেড়াম আছে। হ্যাঁ যান গিয়ে হাত পাটাকে ধুয়ে আসুন। মানে হাত পাটা ধুয়ে আসুন, এসে আবার গল্প করবেন। হ্যাঁ যান। ঠিক আছে। ও বাবা, হাত পা ধুয়ে শান্তি। ও দিদি একটা শাড়ি দিন না পরি। শাড়ি? এই মরেছে, শাড়ি নেবে, ওর মধ্যে পাঁচবে ভালো লাগে না। হ্যাঁ তা বলছি আপনি এতদিন থাকবেন, তা বাড়ি থেকে শাড়ি টাড়ি নিয়ে আসেননি? হ্যাঁ একটাই এনেছি, কিন্তু আপনার শাড়ি পরবো বলে আর বেশি বাড়ি থেকে বয়ে আনিনি। ও ঠিক আছে। ও বাবা কোমরের ব্যথা। আপনি একটা কাজ করুন তো, ওই দেখুন সুটকেসের বাইরে যে শাড়িগুলো পরে রয়েছে ওগুলো আমি আর পরি না, কেমন ছিঁড়ে গেছে, ওখান থেকে একটা নিয়ে পরে নিন। হ্যাঁ আর শাড়ি দিতে হবে না। सिलसिला ये चाहत का न मैंने बुझने दिया ओ पिया। মানে তুমি ওই পোটলাটা আমার রাখছো কেন? আসলে আজ থেকে আমি আপনার ঘরেই থাকবো তাই। না, নিজের মেয়ের ঘরে গিয়ে শুন, আমার আবার লোকের গায়ের গন্ধে ঘুমা যায় না। যান মেয়ের ঘরে যান। আসলে মেয়ে জামাইয়ের ঘরে থাকবো কেমন একটা লাগে না, আর তাছাড়া এখানে আপনি তো একাই থাকেন, বিআই মশাইয়ের সঙ্গে তো আপনার আবার চলে না, আপনি ঝগড়ুটে বলে। বিআই মশাই তো অন্য ঘরে থাকে, তাই ভাবলাম আমি এখানেই থাকি আপনার কাছে, সেই আপনি একা থাকেন। থাক, মানে ওই সব কথা বলে আর কি হবে? আপনার শোয়ার দরকার, আপনি শুন, এখানে অত আর জ্ঞান দিতে হবে না। কি আছে? ভাত খাবে না? 1টা বাজে। যাচ্ছি আমি, যান যে খান, আমি যাচ্ছি। ঠিক আছে। জ্বালালো এর জ্বালায় রাতে তো ঠিক করে ঘুম হয় না, গায়ে কি ভটকানি গন্ধ, সারা রাত ওই গায়ের গন্ধে আমার নাকটা চিঙে যায়, আর মাথায় তো উকুনের ডিম, বড় বড় ড্যাঙর ঘুরছে, আমার মাথাটাও কিরকম চুল কাটছে, আমার আর ভাল লাগে না। একে তাড়াতেই হবে, না হলে আমাকে আর রাতে ঘুমাতে দেবে না। একে তো কি নোংরা, গায়ে তো তেল চিটচিট করছে, মনে হচ্ছে চিমটি কাটলেও মনে হয় 1 খাবলা গা থেকে নোংরা উঠবে। আর ওই তো চান করার ছিঁড়ি, গামছাটা গরম জলে ডুবিয়ে আর একটুখানি ছিরিক করে গা হাত পাটা মুছে নেয়, আর ওপর থেকে মাথায় জল ছড়িয়ে নেয় হাত করে। কি নোংরা। একে তাড়াতেই হবে। কি করে তাড়াবো? আইডিয়া! যে কথার জালে ফাঁসিয়ে বাড়ি পাঠাবো কে জানে বাবা, ভাল লাগে না। ওই তো ডাকি, ডেকে কথার জালে ফাঁসি আর বাড়ি পাঠিয়ে দেবো। ও দিদি বলি এইদিকে এসো, একটু বসে গল্প করি। কি ব্যাপারটা কে জানে, হঠাৎ করে আবার গল্প করতে যাচ্ছে,
নিশ্চয়ই কোনো মতলব আছে। এইবারে ভুলভাল বোঝাবো, বুঝিয়ে বাড়ি পাঠাবো। আমি আর সহ্য করতে পারছি না একদম। তা বলি আপনার ছেলে কবে আসবে? ওই 1 মাস মতো লাগবে আর বাড়ি আসতে। আমার ছেলে কাশ্মীরে গেছে। আমার ছেলে বলেছে, মা তোমার জন্য বড় বড় আপেল নিয়ে আসবো, যদি আনে আমি আপনাকে দুটো দিয়ে যাবো। হ্যাঁ, আবার দেখুন আপনার ছেলে আপনার জন্য আপেল আনে না আপেলের দানা নিয়ে আসে। কিছু মনে করবেন না বললাম বলে। আসলে ছেলে বৌমাকে ওরম ভাবে একসঙ্গে ছেড়ে দিয়েছেন, বৌমা তো ছেলের কানে বিল ছেলে আপনাকে সোজা এখান থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। বাড়ি আর যেতে হবে না, এখান থেকে সোজা বৃদ্ধাশ্রম যাবে। এক কাজ করুন, ছেলেকে ফোন করে এক্ষুনি ডেকে নিন, না হলে ছেলে কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে। আর হ্যাঁ, ছেলেকে সবসময় নিজের কাছে কাছে রাখবেন, বেশি বইয়ের কাছে ঘেঁষতে দেবেন না, না হলে কানে বিষ ছেলে না আপনাকে সহ্য বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, আর ছেলের ভাত খেতে হবে না। এবার বুঝলাম 2 বছর হয়ে গেল, তাও আপনি কেন নাতির মুখ দেখলেন না। ছেলেকে ওরম ভাবে আঁচলে বেঁধে রাখলে আপনার বংশের দুম আর জ্বলবে না। ঠিক আছে ঠিক আছে, নিজের দুম জানানোর কথা ভাবুন, আমাদের বাড়ির দুম জানানোর কথা ভাবতে হবে না। যান, নিজের মেয়ের হাতে হাতে কাজ করুন। No, 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 no.